অশ্লীল কন্টেন্টের ভিড়ে ইসলামিক কন্টেন্ট হারিয়ে যাচ্ছে। কি হবে আমাদের পরবর্তী প্রজন্মের? প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই অশ্লীল কন্টেন্ট সামনে চলে আসে। কেউ মজা করে দিচ্ছে, কেউ আনন্দ নিয়ে দিচ্ছে, কেউ ইনকামের জন্য দিচ্ছে। যে যেভাবে মন চাচ্ছে অশ্লীল কন্টেন্টে দিয়েই সে ভাইরাল হওয়ার চেষ্টা করছে। ভাই, আপনি অশ্লীল কন্টেন্ট দিয়ে আপনি নিজের ক্ষতি করছেন, আপনি নিজেও জানেন না। আপনি আপনার আমল নামায় গুনাহের খাতা ভারী করছেন, আর কিছুই করছেন না। ভাই, অশ্লীল কন্টেন্ট কত মারাত্মক হতে পারে। আপনি নিজেও গুনাহগার হলেন, যে দেখলো সেও গুনাহগার হলো, যে লাইক দিল সেও গুনাহগার হলো, যে শেয়ার করলো সেও গুনাহগার হলো, যে কমেন্ট করলো সেও গুনাহগার হলো। প্রত্যেকটা ব্যক্তি গুনাহগার হলো। কেন ভাই? অশ্লীল কন্টেন্ট ছড়াই, ইসলামিক কন্টেন্ট বানাই। ইসলামিক কন্টেন্ট বানিয়ে আমি দিন প্রচার করতে পারি, মানুষকে ভালোর দিকে ডাকতে পারি। সমাজের মধ্যে অশ্লীলতাকে ছড়িয়ে কি ফায়দা হবে? আমিও তো মুসলিম, আমার সন্তান আছে। একটা সময় দেখবেন আপনার আইডি থেকে বা আপনার পেজ থেকে এমন একটা ভিডিও আপনি শেয়ার করলেন, এমন একটা ছবি আপনি শেয়ার করলেন, যে ছবিটা আপনার ছেলে বা আপনার মেয়ে দেখাটা অসম্ভব। আপনি চাইবেন না আমার সন্তান এই ভিডিওটা বা এই ছবিটা দেখুক। তাহলে কেন অশ্লীল কন্টেন্ট ছড়িয়ে সমাজের মধ্যে অশ্লীলতাকে বাড়াবো? তাই আসুন ইসলামিক কন্টেন্টকে শেয়ার করি। যদি পারেন ইসলামিক কন্টেন্ট বানিয়ে লোকদের মাঝে ছড়িয়ে দেন, না হলে অন্য যারা ইসলামিক কন্টেন্ট বানায় তাদের কন্টেন্টগুলো ছড়িয়ে দিন। তাহলে আশা করি অশ্লীল যে কন্টেন্টগুলো আছে এগুলো আস্তে আস্তে সোশ্যাল মিডিয়া থেকে চলে যাবে ইনশাল্লাহ। আমরা সবসময় চেষ্টা করব অশ্লীল কন্টেন্ট থেকে বিরত থাকতে, এবং অশ্লীল কন্টেন্ট দেখবো না, এবং ইসলামিক কন্টেন্টকে দেখবো এবং শেয়ার করবো ইনশাল্লাহ।